قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো। তোমার জীবনে পাঁচটি জিনিস আসবে ধারাবাহিকভাবে পাঁচটি জিনিস তোমার জীবনে আসবে। তবে এই পাঁচটি জিনিস আসার আগেই তুমি অন্য পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বেই দামি মনে করো, গনিমত মনে করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মত, তোমরা তোমাদের যৌবন কালটাকে গনিমত মনে করো বৃদ্ধকাল আসার পূর্বেই। তোমার এই যৌবন কালটা অনেক দামি, এই যৌবন কালটাকে তুমি গনিমত মনে করো তোমার বৃদ্ধকাল আসার আগেই। তাফসীর করেছেন বহু উলামায়ে কেরাম, এটার ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন। এখানে ব্যাখ্যা করা হয়েছে তুমি তোমার যৌবন কালটাকে কিভাবে গনিমত মনে করবা। এই যৌবন কালে তুমি চাইলেই তুমি ভালোভাবে নামাজ পড়তে পারবা, তুমি চাইলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা। এই যৌবন কালে তুমি চাইলেই ভালো কাজ করতে পারবা, এই যৌবন কালে তুমি চাইলেই চিল্লায় যেতে পারবা। এই যৌবন কালে তুমি চাইলে সমাজের মধ্যে ভালো ভালো কাজ করতে পারবা, তুমি চাইলে এই সমাজের মধ্যে ইসলামিক কাজগুলো করতে পারবা। তবে তোমার যখন বয়স হয়ে যাবে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তখন চাইলেও তুমি এই কাজগুলো করতে পারবা না। আমাদের এই যৌবন কালটাকে নবীজি কি বলছেন? গনিমত মনে করতে বলছেন। নবীজি বলছেন এই যৌবন কালটাকে দামি মনে করতে বলছেন, যে আজকে তোমার যৌবন আছে, শক্তি আছে, তুমি চাইলেই একটা ভালো কাজ করতে পারবা। বৃদ্ধ হয়ে গেছো, মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান তোমার কানে যাচ্ছে ঠিকই, মসজিদ এলাকায় ঘোষণা হচ্ছে অমুক মারা গেছে, তোমার কানে আওয়াজ যাচ্ছে ঠিকই, কিন্তু ওই বিছানা থেকে উঠে মসজিদে আসার মতো, জানাজায় উপস্থিত হওয়ার মতো শক্তি তোমার একদিন থাকবে না। এই জন্য ভাই, এখনো যাদের যৌবন কাল আছে, শক্তি আছে, যুবক যারা আমরা আছি, আমাদের এই বয়সটাকে নবীজি কি বলছেন? গনিমত মনে করতে বলছেন। তো কিভাবে গনিমত মনে করব? এর ব্যাখ্যাই করেছেন যে এটাকে কিভাবে আমরা গনিমত মনে করব। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে এই বয়সটাকে তোমরা এইভাবে গনিমত মনে করবা যে এই বয়সে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা, এই বয়সে তুমি দ্বীনের কাজগুলো করবা, এই বয়সে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা। কারণ যৌবন কালের গুনাহ থেকে যদি কোনো যুবক বেঁচে থাকে, আল্লাহ তাআলার কাছে সে শ্রেষ্ঠ যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন যুবক যদি যৌবন বয়সে ইবাদত করে, ওই ইবাদত আমার কাছে এত পছন্দনীয় হয় যে আমি আল্লাহ তাআলার কাছে ওই যুবকটা শ্রেষ্ঠ যুবকে পরিণত হয়ে যায়। কেন? আল্লাহর কাছে যৌবন বয়সের ইবাদত কেন এত পছন্দনীয়? আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, ওযু করতে গেলে কোন হাত ধুইছেন আর কোন হাত ধোন না, এটা মনে থাকে না। 3 বার ধুইছেন না 2 বার ধুইছেন, এটা মনে থাকবে না আপনার। এই জন্য যৌবন বয়সে আপনার এখন পাক্কা জেহেনটা একদম পাক্কা আছে, যেটা করতেছেন সেটাই মনে থাকে। এই জন্য এই যৌবন বয়সে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আর আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ বলেন তুমি আমার কাছে শ্রেষ্ঠ যুবক হয়ে গেলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বেই তোমরা 5টি জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার হলো তোমার বৃদ্ধকাল আসার পূর্বেই তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করো, দামি মনে করো। এই যৌবন কালে তুমি যেরকম গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, বৃদ্ধ বয়সে এরকম বেঁচে থাকতে পারবা না। এই যৌবন কালে তুমি যেরকম ইবাদত করতে পারবা, বৃদ্ধ বয়সে এরকম ইবাদত তুমি করতে পারবা না। এই জন্য তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করে এই যৌবন কালটাকে কাজে লাগাও। অযথা এই সময়টাকে নষ্ট করিও না, অযথা হেলায় খেলায় তোমার এই যৌবন কালটাকে তুমি নষ্ট করিও না।
তুমি এখন চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারো, তুমি এখন চাইলে দ্বীনের জন্য সময় লাগাইতে পারো, তুমি এখন চাইলে তুমি ভালো ভালো কাজগুলি করতে পারো, কিন্তু একটা সময় এমন আসবে তুমি চাইলেও আর কোনো দিন ভালো কাজ করতে পারবে না। এই জন্য আমরা কি করব? যৌবন কালটাকে গনিমত মনে করে, মূল্যবান মনে করে আমরা ইবাদতের মধ্যে আমাদের এই যৌবন কালটা কাটাবো। পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, ওই দিন বান্দা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না। ওই দিন বান্দাকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না। ওই দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম। ও বান্দা, আজকে তুমি জবাব দিয়া যাও, হিসাব দিয়া যাও, তুমি তোমার হায়াতটাকে কিভাবে কাটাইছো? দুনিয়ার জমিনে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটা তুমি কিভাবে খরচ করেছো? 1 নাম্বার প্রশ্ন বান্দাকে করা হবে। বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বান্দা কিয়ামতের মাঠে এক পাও সামনে আগাইতে পারবে না। এরপর আবার বান্দাকে জিজ্ঞেস করা হবে, ও বান্দা, এটা স্পেশাল করে জিজ্ঞেস করা হবে, বান্দা তোমার হায়াত তো অনেক লম্বা ছিল, এর মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা 3টা কাল দিয়েছিলাম। একটা ছিল তোমার শিশুকাল, আরেকটা ছিল তোমার যৌবনকাল, আরেকটা ছিল তোমার বৃদ্ধ বয়সের বৃদ্ধকাল। ও বান্দা, শিশুকালের হিসাব আমি চাই না, বৃদ্ধ বয়সের হিসাব আমি চাই না। ও বান্দা, তুমি আজকে হিসাব দিয়ে যাও, তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে ব্যয় করেছো? ও যুবক, ওই দিন তোমাকে এই প্রশ্নটা করা হবে যে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার এই যৌবনকালের যে সময়টা, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? এরপরে বান্দাকে 3য় নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা, যুবক বয়সে তুমি কত টাকা ইনকাম করেছো? কোটি কোটি টাকা তুমি ইনকাম করেছো। আজকে কিয়ামতের মাঠে তুমি তোমার ওই উপার্জনের কি রাস্তাটা কি ছিল? হালাল ছিল না হারাম ছিল? তুমি যে কোটি কোটি টাকা তুমি যে অর্জন করেছিলে, কামাই করেছিলে, ওই কামাইটা তোমার হালাল পন্থায় ছিল না হারাম পন্থায় ছিল? এই হিসাব দিয়া তারপরে তুমি সামনে পা বাড়াও। কিয়ামতের মাঠে বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে, তার ইনকামের সোর্সটা কি ছিল? সে হালাল পন্থায় ইনকাম করেছিল না হারাম পন্থায় ইনকাম করেছিল? এই হিসাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন বান্দাকে করা হবে, ও বান্দা, তুমি যে টাকা ইনকাম করেছিলা, ওই টাকাটা তুমি কোন পথে খরচ করেছিলা? ওই টাকা দিয়া তুমি কি গুনাহের কাজ করেছিলা না ভালো কাজ করেছিলা? এই হিসাব আজকে দিয়া তারপরে তুমি সামনে পা বাড়াও। ও বান্দা, যৌবন কালটা এত সহজ না। এই কালটা আমাদের কাছে যেরকম পছন্দনীয়, আমাদের কাছে যেমন দামি, আল্লাহ তাআলার কাছে এই সময়টা অনেক দামি, অনেক পছন্দনীয়। এই জন্য আল্লাহ বলেন, এই কালের এই সময়ের হিসাব আমার কাছে পাই টু পাই দিয়া তারপরে সামনে আগাইতে হবে। এরপরে 5 নাম্বার প্রশ্ন বান্দাকে কিয়ামতের মাঠে করা হবে। কঠিন কিয়ামতের মাঠে বান্দাকে 5 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার জমিনে তুমি যেই পরিমাণ ইলম তোমার কাছে ছিল, যেই পরিমাণ ইলম তুমি রেখেছিলা, যে যে বিষয়ের জ্ঞানগুলি তোমার কাছে ছিল, ওই বিষয়ের সম্পর্কে তুমি কি পরিমাণ আমল করেছো? তুমি জানতা যে বিড়ি খাওয়া গুনাহ, মিথ্যা কথা বলা গুনাহ, নামাজ ফরজ করা এটা গুনাহ, তুমি জানতা, এই ইলম তো তোমার মধ্যে ছিল। কিয়ামতের মাঠে বান্দাকে বলা হবে, তুমি তোমার যেই পরিমাণ ইলম তোমার ভিতরে ছিল, ওই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, আজকে এর হিসাব দিয়া তারপরে সামনে পা বাড়াও। কিয়ামতের মাঠে বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। যদি বান্দা এই 5টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তো বান্দা সামনে আগাইতে পারবে, আর যদি উত্তর না দিতে পারে বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না। এই জন্য বলি, যুবক ভাই, যৌবনকাল এটা অনেক দামি, অনেক দামি। এই যৌবনকালে আমরা কত টাকা ইনকাম করি, কিন্তু আমরা টাকার পিছনেই পড়ে থাকি, কিন্তু রাসূলের হাদিসের দিকে আমাদের কোনো খেয়াল নাই। নবীজি যে বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো, দামি মনে করো, বৃদ্ধকাল আসার পূর্বে। কিন্তু আমাদের এই যৌবনকালের ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। আমরা আছি শুধু দুনিয়া কামানোর পিছনে, শুধু দুনিয়া কামানোর পিছনে। আমাদের আখিরাত যে নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমাদের কোনো খেয়াল নাই। আছে আমাদের খেয়াল? যৌবন বয়স শুধু টাকার পিছনে আমরা ছুটতেছি, অথচ এই যৌবন বয়স আল্লাহ বলছে ইবাদত করতে, সেখানে ইবাদতের কোনো খেয়াল আমাদের নাই, শুধু আছে টাকা দরকার, টাকা দরকার।
এজন্য এক নম্বর কি বলছেন নবীজি, যৌবন কালকে গনিমত মনে করতে বলছেন, বৃদ্ধকাল আসার আগেই। দুই নম্বর নবীজি বলতেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, নবীজি বলতেছেন ও আমার উম্মত, দুই নাম্বার নসিহত তোমার জন্য হলো, যখন তুমি বান্দা অসুস্থ হয়ে যাও, ওই অসুস্থ হওয়ার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বেই তুমি সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। তুমি অসুস্থতা আসার আগেই তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থতা যখন তুমি অসুস্থ হয়ে যাবা, তখন দেখবা মানুষের কাছে তুমি কত বোঝা হয়ে যাও। একদিন দুই দিন মানুষ তোমার সেবা করবে, একদিন দুই দিন মানুষ তোমার খেদমত করবে, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, মানুষ তোমার খেদমতের মধ্যে বিরক্তির ভাব দেখাবে। সে তোমার আপনজন হলেও সে একটা বিরক্তির ভাব নিয়ে তোমার খেদমত করবে। এই জন্য বান্দা অসুস্থতা আসার আগেই সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে গনিমত মনে করে, মূল্যবান মনে করে তুমি ভালো কাজ করো, দ্বীনের কাজ করো, যেন অসুস্থ হওয়ার আগেই যেন তুমি সুস্থতার নিয়ামতের কদর করতে পারো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলতেছেন, 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, নবীজি বলেন ও বান্দা, তোমার যখন ধনাঢ্য থাকো, যখন তোমার সম্পদ থাকে, তুমি দরিদ্র হওয়ার আগেই এই ধনাঢ্যতাকে গনিমত মনে করো। আজকে তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, কালকে হয়তো তোমার কাছে এই টাকা পয়সা থাকবে না। এই জন্য এখন তোমার কাছে টাকা আছে, তুমি দান সদকা করো। এখন তোমার কাছে টাকা আছে, তুমি দ্বীনের কাজ করো। তুমি চাইলেও এমন হবে, আজকে টাকা আছে, আজকে নয় কালকে করব, এমন হতে পারে কালকে তোমার কাছে টাকা থাকবে না। কারণ যে আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, আল্লাহ চাইলে তোমার কাছ থেকে এই টাকা নিয়েও নিতে পারেন। এই জন্য তো কবি বলেন যে সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালে তুই ধনী ছিলি, ফকির সন্ধ্যা বেলায় তুই ফকির হয়ে যাবি। এর অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ বলেছেন এই সকাল বেলার ধনী আর সন্ধ্যা বেলায় তুই ফকির, এর একটা ব্যাখ্যা হলো সকাল বেলায় তুমি যুবক ছিলা, সন্ধ্যা বেলায় তুমি বৃদ্ধ হয়ে যাবা। সকাল বেলায় তোমার কাছে অনেক সম্পদ ছিল, বিকেল বেলা তোমার কাছে কোনো সম্পদ থাকবে না। সকাল বেলা তুমি মুসলমান ছিলা, বিকেল বেলা হয়তো মুসলমান থাকবে না। এই জন্য বলা হয়েছে যে তোমার কাছে যদি সম্পদ থাকে, দারিদ্রতা আসার পূর্বে এই সম্পদটাকে তুমি গনিমত মনে করো। কারণ সম্পদ এটা এমন জিনিস, আজ আছে তো কাল থাকবে না। এক ছেলে, বাবার এক ছেলে, অনেক সয় সম্পত্তি আছে, যদি এমন একটা মামলার মধ্যে পড়ে যায় যে মামলা ছুটাইতে যায় দেখা যায় সব সম্পত্তি চলে গেছে, হয় না এমন? অনেক সম্পত্তি আছে, এমন মার্ডার কেসের মামলার মধ্যে পড়ে গেছে, এখন তাদের সাথে মিলমেশ হচ্ছে না, মামলা উঠায় নিচ্ছে না। তারা বলে তোমাদের সব সম্পত্তি আমাদেরকে দিয়া দিলে মামলা উঠায় নিব। এখন বাবার এক ছেলে, বাবা চিন্তা করলো আমার সম্পত্তির দরকার নাই, সব সম্পত্তি দিয়া হলেও আমার সন্তানকে ওই মার্ডার কেসের মামলা থেকে বাঁচাইতে হবে। তাহলে আপনি বলেন যে বাবার সকালবেলা এত সম্পত্তি ছিল, ওই সন্তানকে বাঁচাইতে চাইয়া সন্ধ্যাবেলায় বাবার কোনো সম্পত্তি নাই। এই জন্য দারিদ্রতা আসার পূর্বেই তুমি কি করবা, তোমার এই যে ধনাঢ্যতাটা, তোমার এই যে টাকা পয়সা, এটাকে তুমি গনিমত মনে করো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। এই জন্য বান্দা, যখন তোমাদের কি আছে, সম্পদ আছে, তোমরা এই সম্পদটাকে খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। যখন তোমাদের কাছে টাকা পয়সা আছে, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ আজকে তোমার কাছে টাকা আছে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, মন চাইলেও তুমি দান করতে পারবা না, বিছানা থেকে উঠার মতো শক্তি নাই, তখন টাকা পয়সাগুলো আর তোমার হ্যান্ডেলে থাকবে না, তোমার কন্ট্রোলে থাকবে না। তখন টাকা পয়সাগুলো তোমার সন্তানের কন্ট্রোলে চলে যাবে, তুমি বাবা চাইলেও আর দান করার সুযোগ পাবে না। কথা কি ঠিক? এইজন্য যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের হাত খালি থাকে, বাবা আমাদের হাত খালি থাকে। এজন্য এখন আপনার সুযোগ আছে দান করার। আপনি এখন টাকা পয়সার মালিক, আপনি সব কিছু হ্যান্ডেল আপনি করতেছেন। তো এখন আপনি ধনাঢ্য ব্যক্তি, নবীজি বলছেন দারিদ্রতা আসার পূর্বেই ধনাঢ্যতাকে তুমি কি করো, গনিমত মনে করো। তাহলে গনিমত মনে করে এখন আমাদের দান করা উচিত না? এখন আমাদের এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত না? এই জন্য নবীজি বলছেন 3 নম্বর যে দরিদ্রতা আসার পূর্বেই তোমার এই ধনাঢ্যতাকে, তোমার এই সম্পত্তিকে তুমি গনিমত মনে করো। বুঝে আসলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকেই
এই যে নবীজির কথাগুলো, 1 নাম্বার বলেছেন যৌবন কালকে গনিমত মনে করতে, বৃদ্ধকাল আসার আগেই। 2 নাম্বার বললেন অসুস্থতা আসার আগেই সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন। 3 নাম্বার বললেন দারিদ্রতা আসার পূর্বেই তোমার এই ধনাত্মতাকে, সম্পত্তি, এটাকে তুমি গনিমত মনে করো। বাকি রইছে আর কয়টা? 2টা। 4 নাম্বার বলতেছেন যে তুমি ওয়াফারাগিকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বেই তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। এখন তুমি অবসর আছো, একটা সময় তোমার চাকরি বাকরি হবে, সংসার হবে, সন্তান হবে, সবকিছু নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাবা। তো এই ব্যস্ততাটা আসার পূর্বেই তোমার এই অবসর সময়টাকে তুমি গনিমত মনে কইরা আমি আল্লাহ তাআলার দরবারে আইসা সিজদা করো, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করো। এইজন্য 4 নাম্বার কি বললেন? ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে গনিমত মনে করতে হবে। 5 নাম্বার বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবীজি বলতেছেন মৃত্যু আসার পূর্বেই তোমার এই জীবনটাকে, হায়াতটাকে তুমি গনিমত মনে করো। বুঝে আসলো? মনে থাকবে 5টা। বিস্তারিত বলতে পারলাম না সময়ের কারণে, তবে 5টা সংক্ষিপ্ত আকারে মনে রাখবেন। 1 নাম্বার যৌবন কালটাকে গনিমত মনে করবা বৃদ্ধকাল আসার আগেই। 2 নাম্বার তোমার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে তুমি গনিমত মনে করবা। 3 নাম্বার দারিদ্রতা আসার আগেই তোমার এই সম্পত্তি, তোমার এই ধনাত্মতাকে তুমি গনিমত মনে করবা। 4 নাম্বার বললেন ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়টাকে গনিমত মনে করবা, দামি মনে করবা। 5 নাম্বার বললেন তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়াতটাকে দামি মনে করবা, গনিমত মনে করবা। যদি তুমি এইগুলোকে গনিমত মনে কইরা এগুলোর উপর আমল করতে পারো, তাহলে আশা করা যায় তুমি জান্নাতে চলে যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো সবাই ইনশাআল্লাহ? এই 5টা বিষয়কে গনিমত মনে কইরা আমরা যেন এই 5টা বিষয়ের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।